আমি তো তোকে বলছি না আমাকে এক্ষুনি দিতে হবে। তুই আমাকে 2-3 মাস পর দিবি তাহলেও হবে। না রে, ও আমাকে 1 বছর পর টাকা ফেরত দেবে বলেছে। এতদিন আমাকে সংসার টেনে টুনে চালাতে হবে। আমি দিতে পারবো না রে, তুই একটু অন্য কোথাও ব্যবস্থা করে নিস। আচ্ছা, কোনো ব্যাপার না। বিপদের সময় কেউ আপন নয়, আজকে আমি বুঝতে পারলাম। এই দেখ দিদি, এটা হচ্ছে সেই বাগান যেখানের কাঁঠাল খুব সুস্বাদু। তাড়াতাড়ি কাঁঠাল পেড়ে ফেল। আমার কিন্তু খুব ভয় লাগছে। এইভাবে আমি কোনোদিন কারোর বাগান থেকে চুরি করিনি, তুই ডেকে নিয়ে এলি বলেই এলাম। আরে আস্তে কথা বল, বাবা বাড়িতে নেই। আর কাল থেকে এই কাঁঠালটার ওপর আমার নজর পড়েছিল, সুযোগ বুঝে চলে এসেছি তোকে নিয়ে। নি, এবার তাড়াতাড়ি পেরে ফেলতে হবে। থাম, আমার কাছে একদম হাত দিবি না। তোদের খেতে জোটে না, না চুরি করা স্বভাব। ভিক্ষা দেবো নাকি? এই ভিক্ষা দেবো নিবি? আরে আরে আপনি এমন করে বলছেন কেন? না না, তোর আমার বাগান থেকে কাঁঠাল চুরি করবি আর আমি দাঁড়িয়ে দেখবো? হ্যাঁ, একটা কাঁঠালই তো নিতাম। আমরা তো আর আপনার বাড়িতে চুরি করতে আসিনি। কাঁঠালটা দেখে খুব লোভ লাগছিল, তাই জন্য ভাবলাম নিয়ে যাই। আমরা জানতাম না এটা কারোর নিজের বাগান। আমার কাঁঠাল বাগানের একটা পাতাও তুই নিয়ে যাবি না। বেরিয়ে যা, চোরের দল সব। আবার আমাকে জ্ঞান দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, চলে যাচ্ছি। একটা কাঁঠালই পাড়তে এসেছিলাম, তার জন্য কত কথা। তবে একটা কথাও আপনাকে বলে যাচ্ছি, একদিন আপনার থেকে বেশি বড় লোক আমরা হব। এই বোন, চলে আয়, আর বেশি কথা বলিস না। আরে আরে, কে আপনি? এই ভর দুপুরবেলায় গাছের নিচে বসে আছেন কেন? আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমি বহিরাগত একজন ব্যবসায়ী। মোহনলাল বাবুর সাথে ব্যবসার জন্য কথাবার্তা বলতে এসেছিলাম, কিন্তু উনি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। আর আমার জাহাজ একটু খারাপ হয়ে গেছে, আজকের মধ্যে ওটা মেরামত করে ফেলবে, কিন্তু থাকবার জায়গা তো নেই, তাই গাছের তলাতেই বসে আছি। বুঝতে পেরেছি, আপনি খুব বিপদে পড়েছেন। আসুন আসুন, আপনি আমার সাথে আমার বাড়িতে আসুন। একটা দিনের তো ব্যাপার। সত্যি আপনি আমাকে থাকতে দেবেন? হ্যাঁ, কেন থাকতে দেব না? আপনি খুব বিপদে পড়েছেন, আর বিপদে মানুষকে সাহায্য করাটা উচিত। কেউ করুক বা না করুক, আমি করব। আপনি চলুন আমার সাথে আমার বাড়ি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার কাছে টাকা পয়সা তো আছে, কিন্তু এরকম গ্রামে যে থাকবার কোনো জায়গা নেই, এটাই অসুবিধা হয়ে গিয়েছিল। অসুবিধের কি আছে? এখন তো আমি আছি। একটা দিন খাওয়া দাওয়া থাকা আমাদের বাড়িতে, সবকিছু আমার তরফ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে আপনাদের গ্রামের ওই ব্যবসায়ীর মনোভাব একদম ভালো নয়। আমি বয়সে একটু ছোট বলে যা নয় তাই বলে অপমান করলো। আসলে ওনার অনেক টাকা তো, তাই অহংকার বেশি। টাকার অহংকার দেখিয়ে কি হবে? টাকা তো আমার কাছেও আছে। উনি তো মাত্র এই দেশে ব্যবসা করেন, আর আমার ব্যবসা তো সারা বিশ্বের চারিদিকে। ও বাবা, তাহলে তো আপনি অনেক বড় ব্যবসায়ী। আমার পরম সৌভাগ্য যে আপনাদের মতো মানুষকে আমি সাহায্য করতে পারছি। মানুষই তো আর একটা মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো কর্তব্য। সুকু লুকু, আমি চলে এসেছি। এই দেখ, সঙ্গে করে কাকে নিয়ে এসেছি। বাবা, এই ব্যক্তিকে আগে তো কখনো দেখিনি। ইনি হলেন বহিরাগত এক ব্যবসায়ী। আমাদের গ্রামের মোহনলাল বাবুর সাথে ব্যবসার জন্য কথা বলতে এসেছিলেন, কিন্তু তাকে মোহনলাল বাবু অপমান করে তাড়িয়ে দিয়েছেন। ওনার তো কোনো থাকবার জায়গা নেই, তাই নিয়ে এলাম আমাদের বাড়িতে। ওই মোহনলাল আজকে আমাদেরকেও অপমান করেছে, শুধুমাত্র একটা পাকা কাঁঠাল ভাঙতে গিয়েছিলাম তার জন্য। আরে বোন, এখন এসব কথা ছাড় না। দেখ, বাড়িতে অতিথি এসেছে। কতদিন পর আমাদের বাড়িতে অতিথি এলো বলতো? আপনি খেতে বসুন, নিশ্চয়ই পেটে কিছু পড়েনি। না না, সকাল থেকেই কিছু খাওয়া হয়নি। তবে আপনাদের পরিবারটা খুব ভালো। একটা অচেনা অজানা মানুষকে কি সুন্দর অপমান করে নিলেন। আসলে আমাদের কোনো আত্মীয় নেই, কোনো অতিথি আমাদের বাড়িতে আসে না। আপনি এলেন, আমাদের খুব ভালো লেগেছে। এই তোরা নিজেদের মধ্যেই কথা বলবি নাকি খাবার দাবার দিবি? খাবার তো দেওয়াই আছে, বসে পড়ো সবাই, তাহলেই তো হয়। নতুন অতিথির সাথে একটু কথা বলবো না?
চলুন সকলে খেতে বসে পড়ি। খাওয়া দাওয়া করতে করতে কথাবার্তা বলা যায়। আসলে কিছু মনে করবেন না, আমারও জোরে ক্ষুধা লেগেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি তো। আর এতে খারাপ ভাবার কি আছে? আপনি বসেন বসেন, আপনার যা লাগবে চেয়ে নেবেন, নিজের পরিবার ভাববেন এটাকে, কেমন? রামু কাকা, আজকে পাটা বড্ড যন্ত্রণা করছে, তুমি ভালো করে টিপে দাও। গুরুজনদের কিভাবে সম্মান জানাতে হয় সেটাও জানো না? হতে পারি আমি তোমার বাড়ির চাকর, তবে আমি তো তোর গুরুজন, সেসব খেয়াল নেই। আর শুধু আজকের যন্ত্রণা হলে মানতাম, রোজই তো আমাকে দিয়ে পা টেপায়। রামু কাকা, কি হচ্ছে এটা? তুমি একটু ভালো করে দিতে পারো না নাকি? তোমাকে মাসে মাইনে তোমার মুখ দেখা দেওয়া হয় না? ভালো করে দাও। বাবু, আমি তো ভালো করেই দিচ্ছি, এর থেকে আর কি ভালো দেব? তোমাকে কতবার বলেছি আমার মুখের উপর কথা বলবে না। এক ভালোভাবে দিতে পারছো না, তার উপর আবার মুখে মুখে কথা বলছো। এর মা বাপ ভদ্রতা বলে কিছু শেখায়নি, সব সময় শুধু টাকার গরম। দেখবো এই টাকা কতদিন থাকে। মাসে 10 টাকা বেশি মাইনে দেয় বলে যেন কিনে নিয়েছে। এই, তোমার খেয়াল কোন দিকে আছে গো? তোমাকে দিতে হবে না, যাও তো। আজকাল বড্ড বেশি ফাঁকিবাজি দিচ্ছ। তোমায় একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, কাজের মধ্যে ফাঁকিবাজি হলে কিন্তু তোমাকে আমি কাজ থেকে বের করে দেব। বাবু, আপনি শান্ত হন, রেগে যাবেন না। আমি আরো ভালো করে দেওয়ার চেষ্টা করছি, রেগে যাবেন না। একটা কাজই তো আছে আমার কাছে, এটাও চলে গেলে যে পথে বসবো। পথে বসলো, ভিখারি হলো, সেসব আমার দেখবার দরকার নেই। আমি শুধু আমারটা বুঝে নেব। আমি টাকা দিলে সেরকম মূল্য পাচ্ছি কিনা সেটা দেখে নেব। এবার ভালো করে হচ্ছে, এতক্ষণ ফাঁকি দিচ্ছিলে। কাকাবাবু, আমি আসছি, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ বাবা, তুমি তো আজকের দিনটা থেকে যেতে পারতে, বাইরে তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে যাবে। আপনারা আমার যথেষ্ট যত্ন করেছেন। আপনারা কেন ভাবছেন যে আমি সন্তুষ্ট হইনি? আমি যথেষ্ট সন্তুষ্ট হয়েছি, আমার খুব ভালো লেগেছে এখানে থেকে। তবে আমার কাজ আছে, আর থাকলে হবে না। কি আর বলবো, তুমি সাবধানে যেও। আর হ্যাঁ কাকা, এই থলিটা রাখুন, এতে কিছু টাকা আছে, আপনাদের যা সমস্যা আছে মিটে যাবে। আমি কালকে রাতে সবকিছু শুনেছি। না বাবা, এটা আমি নিতে পারবো না, কখনোই নিতে পারবো না, তুমি আমাদের অতিথি। কালকে আপনি আমাকে একটা ভালো কথা বলেছিলেন, মানুষই তো মানুষের সাহায্য করবে। এখনো টাকাটা নেবেন না কাকু? অসংখ্য ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। আমি তোমার এই ঋণ কখনো ফেরত দিতে পারবো না, তবে বিধাতা তোমার মঙ্গল করুক, তুমি আরো বড় ব্যবসায়ী হও।